मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत है यही सुबह दवाम जिंदगी, दर हकीकत है यही सुबह दवाम जिंदगी। ओ भाई যারা মওতের জীবনের শেষ বলে বুঝিও অনরার বুঝিয়েন ভুল। মত মানে জীবন শেষ না, মত মানে অপুরন্ত জীবনের মাত্র সুবহে সাদেক ঈদে ফজর ফাইতে দে, আসল হায়াত ঈদে পরকালের হায়াত। তো দুনিয়ার হায়াত ইয়ার উদ্দেশ্য কি? ফুয়া হালা খেলাধুলা হাইব, যৌবন হালে ফাটি করিব, বুড়া হালে সাবধানত বইতে আইব, মরি গেলে মলেশিয়া ভরাতে দোয়া দিয়া ভরাইয়ের খবরত দিবিলে। জীবন কি শুধু দূর ইয়ে নলে ফাটাইতে নাল্লা ফুয়া হালে ন বুঝে ন করে, জোয়ান হালে বুঝো তাইরও ন করে, বুড়া হালে বুঝো তাইলে গরিবের শক্তি নেই। ফুয়া হালে ন বুঝে কি ফুয়া দে, যৌবন কালে বুঝিয়ে ন করে ইচ্ছে করি কিয়া কথা জোয়ান, বুড়া হালে বুঝো তাইছে গত্য সাহায্য করি না পারে কিয়া বলারা গেলে দে। এই মানুষের হায়াত জারকে দিল। মাঝে মাঝে ইসলামী সম্মেলন, বার্ষিক সভা, ৮০০০ মাদ্রাসার সভা, জানুয়ারি মাসের ৭ তারিখ সারা পৃথিবীত বাসা বড় বড় আলেম আইব। তো অনতুন এটা যা করিব মেকের মার মতো নিলে নইব, ডাইরেক্ট মাদ্রাসাত সশরীরে উপস্থিত হওয়া করিব। মুরব্বী হলে সভা সবাই গিয়ে কি এল্লা চালু গিয়ে কি এল্লা টার্গেট হয়ে দূরত্বন হাসত্তন মানুষ বেগুনত্তন মাদ্রাসাত উপস্থিত হওয়া করিব সশরীরে। ইয়ে সব হইলে না যায়, চাঁদা দে না যায়, ওজুর খেরিয়াত গিরি ফাটাই দিই। তো ফুসাল ললে ও বছর ৮০০০ সভা খেয়ে নিয়ে বেশি ভালো ইয়ে খালি একটা জাল হয়ে যায় সভা বেশি তেরার হাতে বুঝুর মাল্লা সভা বেশি কি হইয়ে ভালো হইয়ে কিন্তু কা ইবে সভা মানে বুঝতে বুঝতে রে না মাদ্রাসায় যদ্দুর বারে মেহমানদারি করিব টার্গেট হইয়ে হানা নয়, টার্গেট হইয়ে আলেমর সোহবত জন মাদ্রাসা সশক্ত সন সারিয়া মাদ্রাসার সভা ডিসেম্বরের ২৫ তারিখ শনিবার সারিয়া মাদ্রাসার সভা যাইবেন, আলেমুল আবিদ তাআলা সাক্ষাৎ করিবেন, এলে বড়কত বইবেন, লাভ কি হইতে রাননি মানুষের ভিতরে একখান রূহ আছে, রূহ ইয়া নই যে শরীর ভিতরে একখান আছে দে হন না বাপ রূহ, রূহ মানে মিনামরি রব্বি আল্লাহর একখান হুকুম। শরীর তো মাঝে মধ্যে বিয়ারাম হয়, রূহ তো মাঝে মধ্যে বিয়ারাম হয়। মানুষের রূপ খবকাত ও বাপ হন না, মানুষের রূপ খবকা শারীরিক রূপ আর আধ্যাত্মিক রূপ, রুহানি রূপ, জিসমানি আর রুহানি। শারীরিক রূপ জিন আছে ই নেই দা আনকমন, শারীরিক রূপ ইনকি আনকমন, রুর জিন রোগ আছে ই নেই দা কমন, কমন আনকমন বুঝুন না। শরীরের জিন রোগ আছে একজন তো হামা হাইয়েন আর একজন তো করিবেন না আতকে আজর ইয়ানোর মানে অনতুনকে আজরটা করিবেন না, একজন তো দিয়েন সহজে
আরেকজনের তুন ফানো যায় ইন আতিককে মিলি যাবে শরীরের রোগী এক একজনের রোগ এক এক দৈল্যে ভিন্ন ভিন্ন রোগে আক্রান্ত শরীরের রোগ কিন্তু এডিয়ার ভিতর যে একটা রু আছে রুর রোগী নেই তো কমন দেখগুণের বিয়ার আমার দৈল্যে যেমন হাসদ হিংসা হিংসা এর নাই দেহাত তো বেগুণত্ব আছে বেগুণত্ব আছে হিংসা অহংকার বেশ আর হম প্রায় মানুষত্ব আছে রুজুব খুদ পছন্দি আগম বেশ আর হম বেগুণত্ব আছে শরীরের রোগ জিন আছেন চিকিৎসা করে যে হাসপাতালত চিকিৎসকের নামই যে ডাক্তার শরীরের রোগের চিকিৎসার স্থান চিকিৎসা ফুসল নেবারে ন আইকে ইল্লে প্রা আনো যাইতো আই ডিয়ার গেটা না ভাই আর কে ওয়াজ দু হইলে হঠাৎ কেন দুয়ারে দুয়ারে ফুসল লয় এডেলে ফুসল না দিন আই না জানি এটা লাগে এটা না তো বারবার না তো ফুসল বানি আজার কি দেবে শরীরের রোগের চিকিৎসার স্থান এটা হাসপাতাল অনর্থ ফুসল নলে শরীরের রোগের চিকিৎসার স্থান এটা হাসপাতাল চিকিৎসকের নাম এটা ডাক্তার এই রোগ জিয়েন আছে এই রোগের চিকিৎসার কেন্দ্র এটা মাদ্রাসা এই রোগের চিকিৎসার কেন্দ্র ইসলাহি জলসা এই রোগের চিকিৎসার কেন্দ্র বার্ষিক সভা এই রোগের চিকিৎসার কেন্দ্র দাওয়াত তাবলীগের মেহনত এই রোগের চিকিৎসার কেন্দ্র হক্কানি আহলুল্লাহর সুহবত জায়গা বইয়ন চিকিৎসক উলামায়ে কেরাম শরীরের রোগ চিকিৎসা করলে ভালো হয়ে যায় ওষুধ হাত দেয় না ঘরে 25 বছর বয়সে একজন নতুন গাছ জ্বর উঠছে ডাক্তার ওষুধ দিয়ে আজীবন হাত দেয় মানে নাকি যেতন অসুখ আছে এতন হাবি দেয় যেতন অসুখ আছে এতন হাবি দেয় কিন্তু অন্তরের রোগ জিন আছে বলে এজালা নয় এমালা দে ইন কি নয় দে পরিপূর্ণ না জাগই চিকিৎসা করলে ভালো হয় কিন্তু কেতাই যাবে পরিপূর্ণভাবে না যায় শরীরের জিন রোগ আছে হাসদ হাসদ হারা হয় হাসদ থাকে অপরজনের নিয়ামত দেই রে নিজের দিলের মধ্যে লেখেন চিন্তা চেতনা আইয় যে ইবার গিন্দম সহযোগ্য আর এটা এবার আল্লাহ যে নিয়ামত দিয়ে কি যোগ্য ধ্বংস যোগ্য ই নারাডাই সমাজ সমার নোয়াইল তার কি যোগ্য এলাকান মনের মধ্যে আইয়ন ইয়ানোর হয় দেখি হাসদ ইয়ানোর হয় দে হাসদ হিংসা ইয়ানোর ক্ষতি কি হদি ইয়ানোর ক্ষতি এদের রসুলক মেসাল দিয়ে দৃষ্টান্ত উদাহরণ এক্সাম্পল মানুষ বুঝিবার লাগবে কি হইয়ে হদে হদিন ফুয়ানা লাহরির মধ্যে যদি আগুন ধরা যায় আগুনে লাহরি যেভাবে নষ্ট করে দিলে ফুরিয়ে রাস্তাই করে দিলে মানুষের দুনিয়ার মধ্যে যত নেক আমল করেন নামাজ রোজা ইবাদত গায়রা যা করেন অনেকের দিলত যদি হাসদের রোগী তাহে হদি ইবার আমলের মধ্যে আগুন ধরে গিয়ে হাসদে আমলের এভাবে নষ্ট করে আইদিন রসুল قال رسول الله صلى الله عليه وسلم إياك والحسد فإن الحسد تأكل الحسنات كما تأكل النار الحطب أو كما قال عليه الصلاة والسلام الله پیغمبر فرماتے ہیں امتان حسدتن বাঁচো বিশেষ করে উলামায়ে কেরাম হাসদতন বাঁচো কিয়া
ঈসা আলাইহিস সালামের যুদ্ধ শতানুল্লাহ একসময় সাক্ষাৎ হইল ইত্তলাউল আখবার কো কিতাবের মধ্যে আছে যে ঈসা আলাইহিস সালামের যুদ্ধ শতানুল্লাহ সাক্ষাৎ হইল শতানু বলে 500 গাট্টি লইরে যান 500 গাট্টি এটা 5 গাট্টি 5 তোলে 5 প্রকারের জিনিস ঈসা আলাইহিস সালাম হদিন কি হদিন 5 দলিয়া জিনিস তো হড়লে যত হদিন আর দুনিয়ায় 5 প্রকারের মানুষের হাতে বিতরণ করি 5 প্রকারের মানুষ হদিন কি আর একটা খাওয়া না হতো না হইতেন না বেশি জোর করে হতো খুব এক নম্বরে ইদে জুলুম ইন দেশম দায় দুনিয়ার বাদশাহর হাসে 2 নম্বর অহংকার কিবির ইন দিম দে বড় বড় ফুশিয়ালর হাসে 3 নম্বর খিয়ানত ইন দিম দায় কর্মচারীয়ালর হাসে 4 নম্বর ডলারিয়া হতে আবার শেখাই তোর ছাত্র বলল হাসদ ইন দিম দা আর হাসে ওয়ারাসাতুল আমবিয়ালর হাসে 5 নম্বর দুকাবাজি ইন দিম দা আর হাসে নাই বলর হাসে তাহলে হাসদ হয় দিয়া নতুন যে যত বেশি দূরতা আইব হাসদ বনানো কোনো ফায়দা নাই মাহসুদ বনিলে কোনো ক্ষতি নেই হাসদ বনানো থন লাভ নাই মাহসুদ বনিলে কোনো ক্ষতি নেই লাভ আছে দে তাহলে হাসদের তুন অহংকারের তুন খুদ পছন্দি আরোগ্য বড় রোগী খুদ পছন্দি মানে আয়গম এই ইয়ান যদি দিলের মধ্যে আয় যাবে যায় অনাজিসে আভরি শাহ সাহ সুজেব জগৎ বিখ্যাত আল্লাহর ওলি সারা দুনিয়ায় অনর সিনের দিলে যদি রিয়ান অনক তো মুজো তাই যাবে আমাতে বহুত গাও এলে যদি অনক দিলে তাই যাবে যে এই ব্যাগিন ধ্বংস হয়ে যাবে ব্যাগিন শেষ হয়ে যাবে এই দিলের ভিতর অন্তরের যে রূপকিন আছে ইন মারাত্মক রূপ ইন চিকিৎসা করেন সারা বাবা নহব দুনিয়ার অনেক কান শরীরের রোগ হইলে ছোট হয় মানুষের তো ছোট জায়গায় কেন তাড়াতাড়ি হাসপাতালে যাবে কিন্তু অন্তরের ভিতরে দিকের রোগ লইয়ে সাতওয়ানত গরত বই বই টেলিভিশন চাই যায় মোবাইল চাই যায় পুরো জীবনে নষ্ট করে দিয়ে অনেকজন রুহানি ডাক্তারের সামনে যাবে লাত মনে না কিয়া ওদের শরীরের রোগী আর আত্মজাত শরীরের রোগী নইয়ে আইয়া ধরে রোগ মনে করবি কিন্তু অন্তরের রোগী এনে রোগ মনে ন করি দিলের ভিতর হন প্রকার আয়গম ইয়ান হাতিত্ব না আর মুরব্বী হল জীবনী শোন না এত বড় বড় জগৎ বিখ্যাত আল্লাহর ওলি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি জগৎ বিখ্যাত আশিক রাসূল নূর মসজিদের পাশে শুইতে কি দে চাইও না আরে কিছু ফারা করতে না এনা ডেবে দে এটা অনেক কি করিবে এটা গনিয়ে রাইছিবেন সুবহানাল্লাহ ৮০০০ ইংরেজিতে ৮০০০ প্রতিষ্ঠিত হতে আবার ফসল লিখতে ১৯০১ ইংরেজি ৮০০০ মাদ্রাসা প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতার নাম মেকফালা জাইমায় মুরব্বী হতে জোয়ানো তো
সিনেমার নায়িকার নাম মুখস্থ করে, খেলোয়াড়ের নাম মুখস্থ করে, ইতার নাম দিয়ে গঞ্জির মধ্যে লেগে গাত দেয়। মৌলানা হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি মুশয়্যন হনওয়া সাই খবরদার 8000 মাদ্রাসার বানিয়ল মুরব্বিয়ল নাম, সারিয়া মাদ্রাসার বানিয়ল মুরব্বিয়ল নাম, মেহল মাদ্রাসার বানি মুরব্বিয়ল নাম, ই মনে রাখিম ইনে গজা ঘর থোয়া বলাত রাহিবেন অনের ইন্তেকালের পর অনর ফুয়াসা যেন মাদ্রাসার ফিজ না দেয়। 1901 ইংরেজিতে 8000 মাদ্রাসা ইয়ে জায়গা বেশি সংকীর্ণ, ইয়া তো গুড়া জগৎ বিখ্যাত দার হই 8000 মাদ্রাসা দারুল হাদিস ইয়া শুধু বাংলাদেশে 1 নম্বর দেন। 8000 মাদ্রাসার দারুল হাদিস ইয়া শুধু বাংলাদেশে 1 নম্বর দেন। মাওলানা তারেক জমিল সাহেব হয়ে যায় সারা পৃথিবীর মধ্যে এত বড় দারুল হাদিস আর নাই। 1901 ইংরেজি 8000 মাদ্রাসা টার্গেট কি? প্রত্যেক ঘরের মানুষ হলরে সুন্নি বানান। 8000 মাদ্রাসার উদ্দেশ্য কি? প্রত্যেক ঘরের মানুষ বেগুনের কি বানান তার ওয়াবি হয় যে ইয়ান একটা মিথ্যা অপবাদ। প্রত্যেক ঘরের মানুষ বেগুনের আল্লাহর বন্ধলে সুন্নি বানান, সুন্নতের আমল শিক্ষা দেন, ইয়ানের উদ্দেশ্য আর কোন উদ্দেশ্য নেই। আটাজারি মাদ্রাসা যা তো ই বলে ফলে পেশাব পায়খানা করতে দে মানুষের জমিনত ইল্লে ফরাদ মুয়াসিল জায়গা মানুষের জমিনের মধ্যে। একদিন জমিনের মালিক আইরে 8000 মাদ্রাসার বাণী কুতুবে জামান হযরত আল্লামা হাবিবুল্লাহ সাহেব রহমাতুল্লাহি আলাইহি আইরা হুজুর অনর মাদ্রাসার ফলে আজ জমিনের মধ্যে পেশাব করি পায়খানা করি ইয়ানা বিচার করা করিব তো। মাওলানা হাবিবুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি খবর ওই 8000 মাদ্রাসার ফলে করি তার নাম লেখা আছে না বার কত খনিকে করিতে রে ইন 8000 মাদ্রাসার ফলে করি কেন বুঝিলা ইবা হুজুর না বুঝিতে কারণ আছে তা চিহ্ন আছে অকল জিনিস নাম দে চিনে না পারে কদিন জিনিস আলামত দে চিনে যায় আলামত চিহ্ন জাদ্দারা শাইরে চিনে যায় মা ইউরাফু বিহি শাই জিল্লা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বরাতের সাক্ষী দিয়ে দে শুনো ভুয়া ইবে ডাইরেক্ট না হয়তো জুলাইহা দোষী ইউসুফ নির্দোষ ডাইরেক্ট না হয় আলামত খো দিয়ে দে ইন কানা কমিসুহু কুদ্দা মিন কুবুলিন ওয়া ইন কানা কমিসুহু কুদ্দা মিন দুবুরিন আলামত হইয়ে দে এতলা যারা বিচার হাজার করে ইতারা তো না না খতার উপর ভিত্তি করে ফায়দা নেই খতার উপর ভিত্তি করে যেতে নয় কিছু আলামত বাহ্যিক কিছু চিহ্নই না সাহাবার জমিনের মালিকের হদ হুজুর 8000 মাদ্রাসার ফুয়া করে দিয়ে একটা চিহ্ন আছে হতে কি হতে বারবার যদি খনিকে ঘরে ইয়ার একটা চিহ্ন তাহলে এটা তাবুল বিরির হুদান্যতা নলে সিগারেটের হুদান্যতা বারবার খনিকে বাহানা করলে চিহ্নই দেখি বিরির হুদান্য আর এই 8000 মাদ্রাসার ফুয়া করে দিয়ে চিহ্ন কি রাসূলের সুন্নাত মোতাবেক এটা ঢিলে আছে সুবহানাল্লাহ। 8000 মাদ্রাসার বাণী হযরত মাওলানা হাবিবুল্লাহ সাহেব রহমাতুল্লাহি আলাইহি বয়ান ফরমার ও জমিনের মালিক এখন তুই যে খতাম কইলা এখন যে খতাম তুই কইলা হালিয়া কিয়ামতের ময়দানত আল্লাহর সামনে কা করে সাক্ষী দিতে পারিবানস আল্লাহর সামনে যদি তুই সাক্ষী দিতে পারো আমি হাবিবুল্লাহ নিজে যাইয়ের জমিন তুন ফাহানা একদিন পরিষ্কার করে দিয়া
তুমি কাল্লার সাক্ষী দিতে পারবে না হতা যে আর 8,000 মতাজার ফলে নবীর সুন্নত মানি এর পেশাব পায়না করি এক কথা যদি তুই আল্লাহর সামনে সাক্ষী দিতে রে আয় হাবিবুল্লাহ নিজে যাই রে পেশাব বেগি ফাহানা বেগি সাফ করে দিস কি বুঝিলা না না সাইয়ো আর কিছু পাই হলো ন বুঝি আর আগে যা নবীর দুশ্মন হোক এর দিন অনারাত দিল ভিতরে নডুকাইও ইনা নেই বের কিনিবা হাত স্কুলে তো না করে বালা মাস্টার হইতো মাদ্রাসা তো কম করে না করে বালা আলেম হইতো স্কুলের এলাম মাদ্রাসার এলাম অনেক কেন নাই এই যে মাঝখানে গেলদিন বাদ আর কিছু না জানে ইলানারা নারাজ নইন জুয়াবো নইতেন গুসো নইন পাইলে 5 বার দোয়া করে ভাই ও আল্লাহ আর ভাইয়ের যারা ন বুঝি আর দুশমনের রাসূল নবী আলী 70 রাহ হইছিল বান্দে তারারে অনেক প্রকৃত আশিকের রাসূল বানাই দেন দোয়া করিবেন তো কেল নইতেন ফাটাফাটি থানা হেদায়েত নাই উনার আর বাইনা নে ফাটাফাটি থানা হেদায়েত নাই মাওলানা হাবিবুল্লাহ সাহেবের নাম ব্যক্তিত্ব 8,000 মাদ্রাসা প্রতিষ্ঠা করে কিন্তু রাসূলের সুন্নাত জিন্দা করি বললাই রাসূলের দুশমন দেয় না এত বড় একজন ব্যক্তিত্ব ইবা হতানি ফাহানাই নিজরাতে ফেলাই শর্ত ইবা মতন আল্লাহর দরবারের মধ্যে দেখা করে সাক্ষী দিয়া করিবে তো 8,000 মাদ্রাসার ফলো করবে তাহলে রাসূলের সুন্নতের স্বীকারোক্তি লাই আজ রাসূলের সুন্নত মানে রাসূলের সুন্নত প্রতিষ্ঠা করি আর মাদ্রাসার টার্গেট হইতে রাসূলের সুন্নত জিন্দা হন ইয়ানার প্রতিষ্ঠিত লাই ইয়ানার স্বীকারোক্তি লাই এটা নিজে হতা প্রয়োজন ফাহানা বলা তারপরে ইবে ওয়াবি ইবে রাসূলের সুন্নত না মানে ইবে আশিক নয় ইনই দা আনারা শুদ্ধ বেদান না নই দোয়ারাত দেশ এত লইরে ফাটাফাটিও না করি গালাগালিও না করিব ইতারা যত গেল দিতে রে কিয়ামত পর্যন্ত আর গেল যত ফুনিত করি কিয়া এখন সাধারণ মানুষ হলো বুঝত তো ইন্টারনেট ইউটিউব সোশ্যাল মিডিয়া আধুনিক যুগ ঘন্টা 2 ঘন্টা লাগাতার দুনিমিকের ওয়াজ ইতারা ইউটিউবত শুনে এমনকি বহুত মানুষ ইতারা রাকিদের মানুষ কোটি কোটি টিয়া ইতারা আল্লাহ খরচ করে ইয়া ইদানিং আর আলমর মুরব্বিয়র বয়ানিন ফুনি এরে রাস্তা আস্তে ফিরি হাজার গই তওবা করি এরা হাজার গই ডাইরেক্ট প্রকাশ্যে আইনে ফেললেও ভিতরে তারা ফালটি গই এনা হাতে তোলা কিছুই তারা খুশি করতে বছরে আসল প্রকৃত সহি আকীদা সহি আমলি তারা শিখে ইন গোটা দুনিয়া ফত হয়ে যাবে গোটা দুনিয়া আবাদ হয়ে যাবে যে সমস্ত মাদ্রাসার বুনিয়াদ এবং ভিত্তি খুদ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিজের হাতের ইশারা দিব সারা দুনিয়ার মধ্যে রঙ্গা বাজিব সারা দুনিয়ার মধ্যে ফত হয়ে যাবে সারা দুনিয়ার মধ্যে সমস্ত মাদ্রাসার বনিসবতে ঘরে ঘরে নবীর সুন্নাত নবীর আদর্শ বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ এতাল্লাই বর্তমান যারা মুরব্বিয়াল আছে এনে ইদানিং এর ভিতর আরা বেশি মুরব্বি আরা ফিলে শাইখুল ইসলাম ওয়াল মুসলিমিন হযরত আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি ইয়ার আরো আগে হযরত মুহাদ্দিস সাহেব হুজুর আল্লামা শামসুল আলম সাহেব রহমাতুল্লাহি আলাইহি ইয়ার ফরফর শাইখুল হাদিস আল্লামা জুনাইদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহি ইয়ার ফরফর মুফতি আজম আল্লামা মুফতি আব্দুস সালাম চাটগামী রহমাতুল্লাহি আলাইহি একাধারে যেটুকুন মুরব্বিয়ারা আরা ফিলে এখন বর্তমান যারা মুরব্বিয়ল আছে এই মুরব্বিয়ল ইতারারে কদর করন দাম ইতারার সুহবতত বইরে ইতারার সম্পর্ক করি ইতারার সান্নিধ্যত বইরে তারার পরামর্শ মতো জীবন পরিচালনা করন সারা দুনিয়ায় আমরা গুমরা করে তৈরি নয় ইনশাআল্লাহ তো ইতারার হাসা আইলে অনর রুর চিকিৎসা কি চিকিৎসা রুর ভিতরে রোগ আছে বলেন তো আয় গম ইন যেবইতে কেবলমাত্র হতালে ন ইন যেবইলে হনুক আহলুল্লাহর নজর ফারা করিব আল্লাহ ওয়ালার নজর ফারা করিব যেমন 8,000 বড় মাওলানা সাহেব হযরত মাওলানা জমিরউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি নামুন না বড় মাওলানা সাহেবের উপর নজর ফরকিল দেখা হযরত
গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, নয় না, রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, এই মুরব্বিয়লের নজরি ভাই যার উপর ফরিব ইয়ে নমানে আর সুশীল সমাজ হলে গিয়া মানে দু বদ নজর মানে দে উজুরে ডাইবেতে পানি ভরার লাই, উজুরে ডাইবেতে তেল ভরার লাই, কি লাই হতে আরো বদ নজর ফরকি দে। তো নজর খারাপ না বললে ভালো মনে করিব না, আল্লাহ আইন হুকুম ইয়া খারাপ তো মানে ভালো মানে মানে বদ নজর ফরকি দিয়ে আল্লাহ চিকিৎসা করে। কিন্তু বালা নজর ফরিয়ে যে এবার ইসলাম হইয়ে ইবেল্লা সম্পর্ক রায়ে ইউটিউবে আর গুমরা করিত না পারিব, নাস্তিকে আর গুমরা করিত না পারিব, ইয়ে না মানে ব্যক্তিত্ব মানতে না চায়। হযরত গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি নজর ফরকিতে মাওলানা জমিরুদ্দিন সাহেব জিবারে বরমাওলানা সাহেব হুজুর কইতো, ৮০০০ এর বরমাওলানা সাহেব হুজুর কইতো। ইবেন নজর যে ফরকি হইতে ফটিয়ার মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি নজর ফরকি হইতে নানুপুরের সুলতান নানুপুরি, বাবুনগরের হারুন সাহেব সহ আরো জগৎ বিখ্যাত আলেম ওলামা। তাহলে এল্লা নজর ফরকি দে আহলুল্লাহর সোহবত পাইয়ে দে, এল্লা হনজ্ঞ আল্লাহ ওয়ালার সামনে আইরে যদি অনেক বইয় দেবেন না, আমার দিলের অবস্থা সাথে সাথে পরিবর্তন হয়ে যাবে। মানে আইরে সন না এখন আর ৮০০০ এর বর্ণনা সব পাইতেন না, এখন জিবে আছে এবার ৮০০০ এর বর্ণনা সব মানিল, এবার এলে মনে করো এখন নানুপুরের সুলতান নানুপুরি রহমতুল্লাহ আলাইহি পাইতেন না, এখন শুনা শুনার সুলতান নানুপুরি মনে করো। আর ফটিয়ার বোয়ালি সাহেব হুজুর একটা কথা হইতো, মরির ঘরে বাজারে যে তাজা মাছ তো হতো না, যে যেমন জুন ফোর উনরে মূল্যায়ন করো, উনরে দাম দাও। আর নয় ভাই এই ইন্টারনেট ইউটিউবের জমানায় ভাই অনরে এক এক সময় এক একটা জিনিস হয়ে ইন্টারনেটের মাধ্যমে, বিশেষ করে ফেসবুকের মাধ্যমে সমগ্র বিশ্বের মুসলমানের যুবকর এই ব্রেন জিয়ান আসিয়া নেন ওয়াশ করে বিলে বিধে ও দূর ভবিষ্যৎ নাতুটা লাগে দে ইয়া তো ৮০০০ ইমামসার বাহানির নাম বুঝার লই তো হই নিও পারে, ১০ বছর বাদে যদি বুঝার লই ও আর নবীর নাম মান না জানিব। এখনো না জানেন বহু জায়গা, বাংলাদেশত এখনো বহু জায়গা ও আর নবী হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হদ আর নবী হন জিয়াউর রহমান, আর নবী হন এরশাদেরই। শত শত এলাকা যারা কোনো প্রকারের দাওয়াত নভসের এল্লা বিশেষ করে পার্বত্য অঞ্চলের অনেক জায়গা সাধারণ মুসলমান খ্রিস্টান মিশনারি হলেরা কাজ করার এই জায়গায় জায়গায় যে ইরে দাওয়াত তবলিগের সাথী ভাইয়াল যারা আসিল ইতারা যে ইরে মেহনত করে দে আরে যে ইরে মানুষ তো কালমা বুঝাল্লার কালমা না জানে, কালমা করতে হইয়া হাতে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, কিরোটা কালমা বললি দে না মুসিবতের দোয়া না, কালমা না জানি দিয়ে তো বড় মুসিবত আর কি, আজ কালমা না জানি ইয়ে তোমার মুসিবত আর কি, ইয়া এডো লাগি গিয়ে ফেস দাওয়াত তবলিগের মেহনত তো এখন ফাটো গিয়ে অন্য নাড়িবে না বাইন যদি উগ্র ফুল হয় এটা একটা ফুট বাজা দিলে ১০,০০০ কাল উগ্র বাইন যদি ৩৬০০ ফুল হয় তাহলে বেগুন ফুট দিতে চালিবে বাইন তাই ফুট হয়ে যাবে। তন্হামা দাগ দাগ শোধ পুম্বা কুজা কুজানে হাম, তন্হামা দাগ দাগ শোধ পুম্বা কুজা কুজানে হাম, একে দিলে মন সদা রজু দিল বকুজা কুজানে হাম, একে দিলে মন সদা রজু দিল বকুজা কুজানে হাম। হন্দি হইবে না হতা জিন্দি ধরিবে নিন্দিতা ইন্দিতা। এক সময় দাওয়াত তবলিগের সাথী ভাই হলে এলমর ২ ভাগ করি নিম্বরত্বতা বয়ান দিত দে, কি জাদু বয়ান আল এলম এলমান এলম দুগিছি মুয়া ফজাইল এলম মসাইল এলম ফজাইল এলম শিখিবে দে তালিমের হালকা যাই, খবরদার মসাইল এলম শিখিবে দে ৮০০০ মাদ্রাসা যাই, সারিয়া মাদ্রাসা যাই, আলেমর সামনে ২ জানুই বই
হইনে না হয় না হয় এটা না হয় আল্লাহ বারো ও আলেমের দাওয়াত নিতে দোয়া হবে না ইনুসুল 1345 হিজরি হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি এই হাজিমা শুরু করে কিন্তু 1345 হিজরিতে ইনাই দসুন খবরদার আলেমের হাতে দাওয়াত লজে বেদে নয় দোয়া লজে বেদে হুজুর আরব গল্লা জামাত আসিদে এলাকা অনর হাসা সিদে কা করে দোয়া লাগে দোয়া বেদে দাওয়াত লজে এটা যাই রান্ন হইয়া বহুত দিন মাদ্রাসা ফরাই আবার কিছু দিন রাস্তার সময় যা 3 দিনের লাই এতদিন এটা দুনিয়া গের কিতে নাকি কত বড় কাজা করে হতা দেখছেন ওগালেন পুরো জীবন নষ্ট করে দিতে কল আল্লাহ কল রাসূলের খিদমত ইন বলে দিন না ইন বলে দিন না তো দিন হড়া 3 দিনের লা বাইরে দিন দাওয়াত তাবলীগের হাম করিবেন সাধারণ মানুষ হল আলেম বাদ দিয়ে না আলেম বাদ দিয়ে যদি দাওয়াতের হাম করতে যান এনে যে জিক্কে মারে কে ঘুরাবে দে গুমরা করতে 2 সেকেন্ড না লাগে না আলেম হল্লা ফুয়ারে তাইর এবং পুরা চট্টগ্রাম লাই এখন দাওয়াত তাবলীগের মুরব্বি মুফতি জসিম সাহেব ইবে দিকিন মেহনত করি সুন্দরী সাদা করে মিলাই ইবে দাওয়াতর হামিয়ান গরির জান নামাজ দেব তুই ওর ইঞ্জিনিয়ার কে তুই ব্যস্ত যাবি কেন না সারা দুনিয়ার ইঞ্জিনিয়ার নয় ব্যারিস্টার ডক্টর মাস্টার যত আছে বেকুনে পাল্লা দিল 8000 নজন না যায় না বহর ফোন নেই বেড়া বলি হুজুর এনে না হয় যত টর তত ডর হ্যাঁ যত টর তত ডর মাস্টার ব্যারিস্টার যত টর আছে উন হলো তত ডর কোটি কোটি টিয়ার মালিক শিল্পপতি ব্যাগ গুনাই দেয় বন্ধু কেল্লা আলেম সারা যদি দাওয়াতের হাজ করতে যান ও ভাই অনেকটা মসজিদে জানা গিয়ে এটা জনের সাথে সাথে আলেম নেই আর আলেম তাবে হতো হন্ড মূল বেগুন গুমরা এটা আলেম নলজন হঠাৎ করে রাতে কেউ মশলা আটকে গিয়ে কেন হবেন দে আজকে দিল্লি ফোন করি হজার জিততে ফুসাল লাগে এন হবেন না নাকি এন হওয়া করিবি দে ও মশলা কিন্তু কোরআন হাদিসের এলম ইন আরা না জানি আরা সাধারণ মানুষ ইয়ান হল্লা যা করিবি দে 8000 মজার রাস্তা বিভাগের জল যাইরে ফুসাল লাগে আলম লাগে না লাগে এত দাওয়াতের হাজ করো আলম বাদ দিয়ে না উম্মতের উলামায়ে কেরামুনইদে আল্লাহর নির্বাচিত এন হতুন ব্যক্তি কিয়ামত পর্যন্ত আর নবী আইতে নয় এই কিয়ামত পর্যন্ত ইসলাম ধর্মের এই সমস্ত সহি হতা ইসলাম ধর্মের ধারক বাহক কোরআন ও হাদিসের সহি হতা ইন ব্যক্তির ওনার হাসে জিম্মেদারি হিসাবে পৌঁছাবে তো উম্মতের আলেম এতলা আলেম লাগিব দাওয়াতের হাম করো আলেম লাগিব মসজিদ পরিচালনা করো আলেম লাগিব এমনকি দেশের মধ্যে যতক্ষণ এখন বড় বড় আলেমল আছে রাষ্ট্রীয় জিন বড় বড় সমস্যা আছে এই না যদি সমাধান করতেছ বাইরে দৌড়া করতে নয় দেশের আলেমল পরামর্শ করি করো আমি মনে করি যে 2 দিনের ভিতর সমস্ত সমস্যা সমাধান হবে কিয়া আট দেশের সমস্যা আট দেশের মানুষ হলে ব্যাস বুঝিবে না বাইরের দেশের হলে ব্যাস বুঝিবে হ্যাঁ স্যার এটা ফুসান নলা দিন আজ আজে ফুসাল লই মাথা করি গেল দিলে ফরতে দিও না দেশীয় সমস্যার সমাধান কিভাবে হইব দেশের মানুষ হলে ব্যাস বুঝিবে নাকি বারবার ব্যাস বুঝিবে যেমন মসজিদে ইমাম সাহেবের নামাজ পড়ার কেরাতের মধ্যে বুলাইয়ে লুকমা দিয়ে দেখো না লুমহা নয় লুকমা ইয়ে বোধ কে লুকমা হয় না জানে রমজান আবে চল ও তারাবি ভরা দে এটা কি হয় দে
লুমহা হাই হ্যাঁ হয় আবাসিবে হয়তো লুমহা হাই দিয়ে গিয়ে হ্যাঁ না হয় লুমহা লোকমা মসজিদের ইমাম সাহেবের কেরাতত বুলাইয়ে লোকমা দিবে তো ভিতরের মানুষ যারা নমাজের ভিতরে আছে ইতারা এখন লোকমা দিয়ে দাও না ইন্দি ইমাম সাহেবের কেরাত করে আবার সুখ সৈন্য সারা ইন্দি যার গই সুরা মরিয়ম শুরু করে গিয়ে ইতি সাইকেল তো তাই সেন ভরে গিয়ে দিতে সেন্টিক গের সাইকেল আতিকে খবর বাদ দেয় কেরাতের মধ্যে বুলর বাদ দিত তা দিয়ে মারে লোকমা ইমাম সাহেব লোকমা ইতার বলো নামাজ পড়া দিই নামাজ হবো না ইয়ান ফতুয়া দিবে লো মাদ্রাসা ছড়া করেন না এডিয়ার সাধারণ মানুষ হল আলেম হল সুহবত বইতে বইতে বেগুন 16 আনার মধ্যে 12 আনা মূল্য হয়ে গিয়ে হ্যাঁ না ডার করি নামাজ হইবে না কিয়া নামাজ ফরাদ দিবে ইমাম ইবের হনবুল লেইয়ান সংশোধন করে দিবে দেখো না ইবের ফুয়ার জন্য নামাজ শরীক আছে বার গয় লোকমা দিলে বেগুন নামাজ শেষ বার গয় লোকমা দিলে ঠিক তেমনি ভাবে আর দেশীয় যে সমস্যা আছে রাষ্ট্রীয় সমস্যা ইনের সমাধান হলে দেশের মধ্যে যে বড় বড় আলেমল আছে দিনদার মানুষও আছে বা শিক্ষিত মানুষও আছে নিরপেক্ষ মানুষও আছে বুদ্ধিজীবীও আছে ইতারা হলে বইয়ের সমাধান করো ইতারা সমাধান ধরে না বানাই বাইরের দেশের যদি তুই সমাধান করে না মানো ইতে জীবনে তো সমাধান না চাবি পাইলে আরো চাবি দিব তো চাবি দিব দিতে সমাধান করতে এত লাই আলেম সারা মানুষ আসল খোলাসা হতো ইতে আলেম সারা মানুষ আসল হকিয়া মূল্য গেলে লাগ দে আল্লাহ দিলে আর ইঞ্জিনিয়ার হলো যে বয়ানদার মূল্য গেলে পারিব না আল্লাহ 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 কেন বলি ইঞ্জিনিয়ার যে বয়ানদার মূল্য গেলে পারিব না তো ইঞ্জিনিয়ারের বয়ানদার দে কি হই রে দের কি ফরার রে ইঞ্জিনিয়ার নোস ফরার কি হই রে ফরার সুরা কি ফরার টেনশন আছে ফরার দে নিয়ত বাঁধি আইসালে রাহমে রে ফরার দে নাকি আলহামদুলিল্লাহ ও আলহামদুলিল্লাহ করবেন ওয়াজুল্লাহ তো নোস করিবল্লাহ যে সুরা ফাতিহা ওয়া ফরার শিক্ষা দাহাতু ফুরকানিয়ত ফরাইদা হনা এটা ফুরকানিয়ত নাই মানলা ও ফুরকানিয়ত ফরাইদা হনা যে আলেমের বিরুদ্ধে জুবান কুলার বড় এ নলে তো সূরা ফাতিহা শিখি না বাতি নোস তো করি না বাতি নোস দিরে হাতকে বেশরির কুয়ালা জটানি রে মুলর বিরুদ্ধে ফতোয়া দাও তুমি মুখারাম না হননি মুখারাম না তুমি মুখারাম না হননি মুখারাম হাজিয়ান শুরু করে একজন আলেম দারুল দেওবন্দের সন্তান হযরত মাওলানা কারি ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি সুতরাং এই দারুল দেওবন্দের বিজ্ঞানগুলি প্রদর্শন করি তুই দাওয়াতের হাম করি না সহি দাওয়াতের হাম নব এই বিজ্ঞানের মধ্যে ধোঁকাবাজি এবং গুমরাহি ছাড়া আর কিছু মানে সন্ধান নইল সর্বপ্রথম হাজিয়ান করে কিন্তু মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি ফলে দাওয়াত লেগে এই বলো গো সদরের এটা প্রথম হারাডা সমস্যা শি ইয়ান ফইরে শেষ ফলে দাওয়াত লেগে এটা হারাডা গো সদরের এটা ইতারা কেন উসুল ইদে ওগো জিম্মাদার আর গো মুতাকাল্লিম আর গো রাহাবর ফতহাব ইবাস্তানি হলে ভালো হয় হয়তো না মসজিদত আর গো মুতাকাল্লিমে তিন বিষয়ে কথা হল তাওহীদ রিসালাত আখিরাত এদুল লম্বা নয় যান যাতে করে আইজুল কাল মদন ইসাগর বয়ানে যাবে আবার এদুর বেচ্চো নয় যান যাতে করে এর মসজিদের এলানে যাবে মাঝে মাঝে করে দাওয়াত দিব কিন্তু শর্ত ইদে ওই দুনিয়ার মানুষ জীবের আছে দাওয়াত দিব এবার দুনিয়া বিহামতুন ফারাক করি রে মুতাকাল্লিমরা তো দশা দিব রাহাবর কিয়া ইবা ইনতি তাওহীদ রিসালাতের আখিরাতের কথা হওয়াত আছে আল্লাহ এক নবী আসল নবীকে ইই খুব নজম মিলাইরিতে রাখা হয় আরা কিয়া নছিলাম এখন আসি সামনে নতে কি হয় জানো না হ্যাঁ ইবা ই খর তিনদি কালমা ফের দুয়ানত
অথবা আলু মাফের ইটার হামত ইতে আছে দিনত যদি আতিককে কথা ইনের বিয়ে করে নিফুরত গিনা সৃষ্টি হয়ে যায় ইমান যাবে কথাই নেন দে পুরা কোরআনের বিষয়বস্তু এই তিন না তাওহীদ রিসালাত আখিরাত এই ইনের হতাহত দেয়া অবস্থা তবলিগের সাথে ভাই হর সাত দনত বইরে ইতার গাইতে খেলাসিরের হিন্দি বা হর হত আছে ইতার গাইতে রুটি বানার কিন্তু দিলের মধ্যে যদি এটা তুনিনের কথা ইনের মধ্যে গিনা সৃষ্টি হয়ে যায় ইমান হারানোর সম্ভাবনা আছে এত রাহাবরের জিম্মেদারি এই যদি বের আগে দেখতুন ফারেক করো 2 মিনিটের লাই গসাই দে দাওয়াত দে মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাই সর্বপ্রথম যাতে দাওয়াত লইরে গিয়ে বলে সদর ইবেরে সদর উপর হাসে সদর ইবে বলে মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাই দেখে বাহাসন নালা বেলেডা আব্বরে লেডা মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ সদর ইবে বলে মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাই রে এন কুসওয়ার মারি দেখ কুসওয়ার সর মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ পড়ি ভাই বেঈমানে যদি আর মারে হাত বরদাস্ত করতে গিয়ে কোনো অসুবিধা নাই তুই আর আপন না তুই আর জুতা সিধা করে দিয়ে দে না ফজিলত আছে দে হদ্দ দিয়ে দে না ফজিলত আছে দে ৩৭ জন জামাত একজন আলেম বললে এবার তুই যেটাকে ইজ্জত সম্মান করি গিয়ে এই আলেমের গা কাট তুলো দাঁত না হবে না ভাই শুরুর যুগে তো হাজিয়ানের আঞ্জাম দিবল্লাহ ফিডা হাইয়ে দেখ মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি হ্যাঁ ইঞ্জিনিয়ার না হয় আর 100 বছর পরে আইরে এই হাজিয়ানের পূর্ণতা সাধন করি হাজিয়ানের ভাগ করিয়ে দে নয় ভাগ করি বিলাইয়ে দে ভাগ করিয়ে দে তবলিগ বাগনু হয় ফাঁকাই দে বাগনু হয় ফাঁকাই দে পবিত্র হয়ে দে এই পবিত্র বললাইও রক্ত জড়াই দে ফিডা হাইয়ে দাও দাদা আলেম হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি ওই সদরি বাজার থেকে গোসওয়ার মারিয়ে জমিনের মধ্যে পড়ে গিয়ে জমিনত ফরানোর সাথে সাথে সদরি বলে ডরে গিয়ে জেল্লা নিমুখ হারাম মানুষ হোক নাফরমান মানুষ হোক ওগো আলেমরে মারানোর সাথে সাথে আলেমি যদি জমিনত ফরি জাগি দেয় মানুষ এবার দিল বলে নরম হয়ে যায় ঠান্ডা হয়ে যায় সদরি ভাই বলে ডরে গিয়ে ডরাইয়ের বলে হাত দেয় হুজুর আর মাফ করে দিও আয় গোসওয়ার মারানোর সাথে সাথে এনে যে জমিনত ফরি যাবেন ইয়া নাই কল্পনা নগরী এনে গোসওয়ার মারানোর সাথে সাথে ফরি যাবে ইয়া না কোনি মারি দে আর একটা মাফ করে দিন মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ কি হইল আল্লাহ इलियास इसलिए मार नहीं खाया कि इलियास कमजोर है इलियास इसलिए मार नहीं खाया कि इलियास कमजोर है इलियास इसलिए मार खाया कि इस काम को अंजाम देने के लिए मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने ताइफ की जमीन में मार खाया भाई तुम মনে করি কেউ দাঁড়ায় লাড়া দে তোমার ফিডা হাই করে গই এ মনে করি কেউ দেনে কি নয় নয় এ আমিন দে আমিন করতে যাই রে সর্বপ্রথম ইসলামের শুরুর যুগ আল্লাহর রাসূল তায়েফের জমিনে ফিডা হাইয়ে এই সুন্নতি আদায় করি রা ফিডা হাই এন হনর করে হয়তো আরেকটা মাফ করে দাও হয়তো ভাই मैं तो जमीन में गिरते ही तुम्हें माफ कर दिया इसलिए कि नबी अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम ने ताइफ वालों को माफ कर दिया आज जमीन फराনোর সাথে সাথে মাফ করে দি কিয়া তায়েফবাসী হলো আল্লাহর নবী তায়েফবাসী হলো মাফ করে দি এতলা আলেমুলের সান্নিধ্য সুহবত ছাড়া ওনা যেহনো হাজ করিবেন ফিতনা হবে যেহনো হাজ করিবেন গুমরাহি করে যাবেন যেহনো হাজ করিবেন ভ্রষ্ট মধ্যে বাজি যাবেন আনলে সহান না এই ইন্টারনেট ইউটিউব ফেসবুক ইনের মাধ্যমে শত শত যুবকলের মাথার মধ্যে এখন নাস্তিকতার সয়লাভ করে পরকালের বিশ্বাস নগরের আল্লাহর অস্তিত্ব নমানের আগে নমানতে থেকে আবার হলে এখন নমানের দা আধুনিক শিক্ষিত সুশীল সমাজের যুবকল এই আলেমের সুহবত ছাড়া সান্নিধ্য ছাড়া আলেম ছাড়া শুধু দুনিয়া চলতে না দুনিয়াতে আসল আখিরাতে তো আসল আলেম লাগে
আলমুলের ফোয়ারে তা ইরা হায়াত থাড়াবেন আলমুলের ফোয়ারে তা ইরা হায়াত থাড়াবেন যে হনো হাজ করিবেন আলমর মুশির বানাবেন অনত যারা গম লাগে আলমর মুশির বানাই পরামর্শদাতা বানাইয়ে এবার পরামর্শ মতো হায়াত থাড়াবেন আল্লাহরা ব্যাগুনের তৌফিক দান করুক ব্যাগুন হন আমিন এবং মৃত্যুর আগ পর্যন্ত এই দাওয়াত তবলীগের হাজিয়ান উলামায়ে কেরামের তত্ত্বাবধানে আল্লাহ আগস্ট প্রতিষ্ঠিত লই ইও আছে কিয়ামত পর্যন্ত এভাবে আল্লাহ হাসানের জারি রাখুক ব্যাগুন হন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর কেন এলান শুনুন, এই মাসের 27 তারিখ নভেম্বর মাসের 27 তারিখ শনিবার